श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। সময় বেশি নেবো না, ছেড়ে দেবো আপনাকে মিষ্টি মিষ্টি করতে। চা খাওয়া সবাই একটু যখন প্রথমত জিডি হয়, জিডি হওয়ার পরে আমরা এটাকে ট্র্যাকিংয়ে ফেলি। আমরা নিজেও ফেলি অনেক সময় আমরা যারা জিডি করতে আসে, যারা জানে কম্পিউটার নলেজ আছে, তাদেরকে বলে দিই পোর্টালে পোর্টাল আছে সিআর পোর্টাল, ওই পোর্টালে গিয়ে ওখানে এন্ট্রি করতে হয়। এন্ট্রি করলে ওটা আমাদের সার্ভারে চলে আসে। সার্ভারে আসলে ওই মোবাইলটাতে যখন কেউ সিম লাগায় তখনই ওটা ট্র্যাক হয়। সিম না লাগালে আমরা ওটাকে ধরতে পারি না। সিম লাগালে ওটা ধরার পরে আমরা ওটাকে এসডিআর বের করি। বের করার পর কার কাছে আছে, মানে প্রসেসটা একটু জটিল আছে, কিন্তু অনেক খাটাখাটনি করে আমরা এগুলো পেয়েছি আর কি। আপনাদের দিতে পারলে আমরা খুব খুশি হব। নমস্কার করবো এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ। এইখানে আমরা যখন জিডি করছেন আপনারা তারপরে ভাবেন যে কি করে আসছে। প্রথমে আমরা এটাকে এন্ট্রি করি সিআইআর পোর্টাল, সেন্ট্রাল আইডেন্টিটি ইকুইপমেন্ট রেজিস্টার। এটা একটা সেন্ট্রালের পোর্টাল আছে। আগে ম্যানুয়ালি আমরা করতাম, সার্চিং দিতাম, কিন্তু এখন ওইটা ওই পোর্টাল হওয়াতে আমাদের সুবিধা হয়েছে। ওটাতে কি হচ্ছে, ওটাতে যখনই আমি এন্ট্রি করে দিলাম ওই সিমটা কিন্তু আপনাকে তুলতে বলা হয়। যে ফোনে যে সিমটা ভরা ছিল সেই ফোনের সিমটা তুলতে বলা হয়, কারণ ওইটা দিয়ে আমরা এন্ট্রি করে নিলাম। এন্ট্রি করার ফলে কি হচ্ছে, ওই ফোনে যদি কেউ নেটওয়ার্ক ব্লক হয়ে যায়, ফার্স্ট হচ্ছে নেটওয়ার্ক ব্লক হয়। নেটওয়ার্ক ব্লক হওয়াতে কেউ ওই ফোন ইউজ করতে পারবে না। কিন্তু ও যদি একটা সিম খুলে, যে সিমটা খুঁজছে সেটার আমরা ডেটা পেয়ে যাচ্ছি যে এই লোকটা এখান থেকে সিমটা ঢুকিয়েছে, তখন আমরা সেটার এসডিআর মানে সাবস্ক্রাইবার ডিটেলস যেটা আছে, সাবস্ক্রাইবার ডিটেলসটা নিচ্ছি। নেওয়ার পরে ওটা ধরে আমরা এগোই। তারপরে ফোন করি, অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বার ওদের থাকে এসডিআর। ফোন করার পর যদি দেখি যে ফোন রিসিভ না করছে, তখন তার সিডিআর তোলা হয়। সিডিআর তোলার পরে তার যে বি পার্টি আছে, আগে কাকে কাকে কন্ট্যাক্ট করছে, বাড়ির লোককে কন্ট্যাক্ট করে। একজন ফোন ব্যবহার করলে কি বাড়ির লোককে কন্ট্যাক্ট করবে, বাড়ির লোককে ধরে তখন বলি যে আপনি এই ফোনটা ইউজ করছেন। ওনারা বলে যে হ্যাঁ ইউজ করছি। ওনারা বলেন যে আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি। ম্যাক্সিমামই সব সেকেন্ড হ্যান্ড কেনা, সেকেন্ড হ্যান্ড কিনে ব্যবহার করে। কারণ যে ফার্স্ট চুরি করছে সে কোনোদিনও তার কাছে রাখবে না, বা যে পড়ে পাচ্ছে তার কাছে রাখবে না, সে বিক্রি করবে। তখন তাকে ধরে তাকে বলি যে ঠিক আছে, এটা আপনার চুরির ফোন আছে, আমাদের এখানে রিপোর্ট হয়েছে, আপনি রিটার্ন করুন। তখন তাদেরকে বলে অনেকে রিটার্ন করে, অনেকে করে না। এরকম প্রসেসের মধ্যে আমরা ম্যাক্সিমামটা রিকভারি করতে পারি। কিন্তু এটাই সিম খুললেই আমরা পেয়ে যাই। সফল হতে পারে যে ফোন পেয়ে দিয়ে দিতে পারবো সেটা না, এটা আপনাদের অনেকটা লাখের উপর ডিপেন্ড করে। তো আমরা প্রচেষ্টা চালিয়ে যাই যাতে করে উদ্ধার হয় আর কি, বা উদ্ধার করতে পারি। এখন তো অনেক রকমের সিস্টেম হয়ে গেছে, চোররা চেষ্টা করলেও চোরেরা পারবে না সেটা গিয়ে করতে। আবার কোনো কোনো ক্ষেত্রে চোরেরা সাকসেসও হয়ে যায়। আইএমআই নম্বর পর্যন্ত চেঞ্জ করে দেয়, এটা আপনারা জানেন। আইএমআই নম্বর চেঞ্জ করে দিয়ে অন্য করে নিই, সেটা কোনোদিন আমরা পাত্তা করতে পারবো না। যদি এক আইএমআই নম্বর যেটা দিয়ে আপনার ফোনটা মিসিং হচ্ছে সেটা যদি আমরা ট্র্যাক করতে পারি, তখন এই ফোনগুলোকে উদ্ধার করা সম্ভব হয়। ওই জন্য সবাইকারই কারো হওয়ার কারণেই যে আমাদের মানে সাফল্যটা 100%, ওটা নয়, 50%-এর কম হবে আমরা মনে করি। ঠিক আছে, 50% সফল হতে পারে, 50% লোকেরা পায় না। এবার একটা ফোন এখান থেকে হলো, সেটা অনেক হাত ঘুরে ঘুরে নেপাল চলে গেল, কথার মানে বলছি। সেখান থেকে আনা, অন্য দেশ থেকে আনা, সেটা একটা বিভ্রাটের কাজ। তবুও আপনারা যারা লাকি পার্সন, যারা এখানে এসছেন, যাদের মোবাইলগুলো পাওয়া গেছে বলে আমাদের মনে হয়, নিশ্চয়ই আপনারা মোবাইল দেখলে নিজেরা চিনতে পারবেন। তাতে করে কিছুটা হলেও আপনাদের মুখে যদি কিছু হাসি ফোটানো যায় যে না আমরা পেলাম মোবাইলটা। মোবাইলটা শুধু তো আজকালকার যুগের আর কোনো লাক্সারি নয়, এর মধ্যে প্রচুর ডকুমেন্ট, ডিজি লকার থেকে শুরু করে সমস্ত ধরনের ডকুমেন্ট। যারা অফিসে কাজ করে আজকালকার এই কম বয়সী ছেলেরা, তাদের সব অফিসের ডেটা থেকে শুরু করে সমস্ত কিছু মোবাইলের মধ্যে থেকে থাকে। একটা মোবাইল লস হয়ে যাওয়া মানে শুধু তাই না যে মোবাইলটার জন্য হাউস করছে, মোবাইলটা কিনতেই পারে সে একটা। এখন 7-8 হাজার টাকা, 9 হাজার টাকা, 10 হাজার টাকা দিয়ে স্মার্টফোনগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা হয়তো কেউ একটা ভালো নিজের প্রিয় ফোন কিনেছিল সেটা পেল না, কিন্তু কাজ চালিয়ে নিতে পারে। কিন্তু তার যে সমস্ত তথ্যগুলো, ডকুমেন্টসগুলো যে মোবাইলের মধ্যে আছে, সে ডিজি লকার থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে, বাচ্চা যদি হয় বা নিজেও যদি হয়, বাবা মা যারই হোক, ঘরের কাগজপত্র থেকে শুরু করে সমস্ত ডিজি লকারের মধ্যে থেকে থাকে। তো আমাদের টিম, আমরা চেষ্টা করি, পারভেজ আছে, আমাদের প্রীতম আছে, এদের টিম, এদের যৌথ উদ্যোগে বা যারা যারা কাজ করে, আমাদের যারা কম্পিউটার সেকশনের ছেলেগুলো আছে, তারা ট্র্যাক রেখে রেখে ওই ফোন ধরে ধরে ওইদিকে বসানো হয়। আমরা কি বললাম যে 50% সফল হতে পারি, 50% আমরা হয়তো সফল হই না, কিন্তু আমরা চেষ্টাটা চালিয়ে যাই। আমি 1 বছর 2 মাস আসা হয় আমরা ফোন ফেরত দিচ্ছিল, 60টা 70টা করে আগেবার দিয়েছিল। এবারে সংখ্যাটা আমার 30-35টা আছে, সংখ্যাটা কম আছে। তো আমরা এই জন্য কিছু কিছু লোককে ওয়েট করে রাখছিলাম আপনাদের, যে একসঙ্গে সবাইকে দেবো।
তাহলে আপনারা লোককে গিয়ে বলতে পারবেন যে হ্যাঁ থানা থেকে অন্তত আমরা কিছু করি না করে চেষ্টা করে অন্তত বহু বাইরে ভিন জেলা আছে, ভিন জেলা তো আছেই, ভিন জেলা ছাড়া আর এখানে আমাদের নিজস্ব জেলার মধ্যে মনে হয় কম আছে। ফোন করে বা যে কোনোভাবে কথা বলে, ভিন জেলা শুধু নয় ভিন রাজ্য থেকেও ফোন এসছে। ভিন রাজ্য, সরি ভিন রাজ্য থেকে ফোন, ভিন জেলা তো এখানে নিজেদের হ্যাঁ আমাদের ভিন রাজ্য জেলায়- থেকে বেশি। হ্যাঁ, এবার অন্য রাজ্যে চলে যাচ্ছে, হুম। বিহার, ঝাড়খণ্ড, হরিয়ানা, এরকম সব জায়গা থেকেও চলে যাচ্ছে ফোনগুলো তুলে নিয়ে। সেগুলোকে আবার ফোন করিয়ে কোনো লোক জমা করে দিয়েছে, হাতে হাতে ঘুরে পুলিশকে বলে ওই পুলিশের সহযোগিতা করে সাহায্য নিয়ে আমরা এখানে আমাদের কাছে আনতে পারি। এটা হচ্ছে আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং আমরা বলছি যাদের ফোন এখনও হারিয়ে আছে, আপনার হয়তো আত্মীয় বন্ধু বান্ধব অনেকেরই ফোন হারিয়ে গেছে বা চুরি হয়েছে, আপনারা পাননি, আশা হতে হওয়ার দরকার নেই, কোনো না কোনো দিন পেতে পারেন। তবে আমি বলবো না যে আপনারা পাবেনই, এই কথাটা জোর দিয়ে আমি বলতে পারবো না, কারণ আমাদের সাকসেস রেট অত নয়। আমরা যতটা পারছি চেষ্টা করছি, তার মধ্যে দিয়ে যতটা পারছি আনাতে পারছি বা ট্র্যাক করে দেখতে পারছি। এগুলো কন্টিনিউয়াস প্রসেস। কোনটা লিঙ্ক আছে ওরা চেষ্টা করবে পিন দিয়ে, বিভিন্ন ধরনের পিন দিয়ে যে কোনোভাবে খুলে সেটাকে, বা যদি নম্বরটা যদি কানেক্টেডও থাকে কানেক্টেড আছে, ওরা আবার পিন রিসেট করে নিয়ে গিয়েও ওরা সাইবার ক্রাইমটা করতে পারবে। তার মানে একটা ফোন চুরি যাওয়া মানে আপনার ডকুমেন্টস চুরি যাচ্ছে না, আপনার সর্বস্ব কিন্তু চুরি চলে যেতে পারে, সব চলে যেতে পারে। আর এটা যাওয়া মানে ধরুন একটা লোককে একটা জিনিসকে হয়ে যাচ্ছে, মানে আপনার যা টাকা পয়সা আছে ব্যাংকের মধ্যে সেটাও ওরা চুরি করে নেবে। এক তো ডকুমেন্টস যাচ্ছে একটা ফোন যাওয়া মানে, আর ওগুলো যে আমরা পেয়ে যাই মানে সবগুলো পাই না। ডাম্পিং ব্যাপারটা ঠিক নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে ধরুন একটা ফোন যদি নিয়ে নেপাল চলে গেল, অন্য কোনো দেশে চলে গেল, তখন সেটাকে আনা খুব আমাদের খুব দুষ্কর আছে। তাহলে তো ম্যাক্সিমাম, তাহলে তো আমরা যতগুলো ফোন পেয়েছিলাম সবগুলোই তো উদ্ধার করে দিতে পারতাম, তাহলে এত হতো না। আমরা কী বলবো, আমাদের সাকসেস রেটটা এমন একটা জায়গায় আছে, আমরা চেষ্টা করছি সেটাকে 100% করার, কিন্তু হচ্ছে না। এটা কন্টিনিউয়াস প্রসেস এবং লেগে থাকতে হবে প্রচুর। ওই যে বলুন SDR কালেক্ট করো, IMEI সার্চিং করে ফোনে পুট করলে যেমন নেটওয়ার্ক ব্লক হয়ে যাচ্ছে, তারপরে যে কোনো ফোন করলেই করে দিচ্ছে, মানে সিম ভরলেই চলে আসছে। চলে আসার পরে এবারে ধরুন তাকে নিয়ে এলেন, এবারে মনে করুন দোকানদার সিম ভরেছে, দোকানদার টেস্ট করে দেখেছে, দোকানদার কাছে যাওয়া হলো, ধরে আমরা উৎসাহ নিয়ে গেল বলি, তাহলে এবারে ফোনটা দুটো কাস্টমার এসেছিল, আমি তোকে চিনি না, সে এসেছিল একটা সিম ভরে ফোনটা নিয়ে এসেছিল, আমাকে বললো মোবাইল শপ, যারা রিপেয়ার শপ, মোবাইল রিপেয়ার শপ, তারা বললো যে আমাকে ফোনটা বলেছিল, তো আমি এনেছিলাম। আমরা উধার ব্যাটারি জায়গা হ্যাঁ लिए तो बाबा सिस्टम कर रहे हैं देने वाला है अभी तक कोई नहीं आया ছেলেটা নয়তো বলে তোমার গার্লফ্রেন্ডের ফোন অস্ট্রেলিয়া। ये स्टाइल का मामला है रूपा फ्रंटलाइन।